প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, ৭১ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি তরল গ্যাস দ্রবণ? লেবুর শরবত, কোমল পানীয়, ভিনেগার, স্যালাইন। সঠিক উত্তর খ, কোমল পানীয়। 2, কোনটি কলোয়েড? চক ও পানি, আটা ও পানি, চর্বি ও পানি, মাটি ও পানি। সঠিক উত্তর গ, চর্বি ও পানি। উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6। 3 নম্বর প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? 2.16 গ্রাম, 4.32 গ্রাম, 21.6 গ্রাম, 43.2 গ্রাম। সঠিক উত্তর ঘ, 43.2 গ্রাম। 4, সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, সাসপেনশন, কলোয়েড। সঠিক উত্তর খ, অসম্পৃক্ত দ্রবণ। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, মিশ্রণ কত প্রকার? 5, 4, 3, 2। সঠিক উত্তর 2 প্রকার। 6, চিনির শরবতে চিনির কণাগুলো কিভাবে থাকে? ক, এক এক ভাগে এক এক রকম হয়। খ, উপরের ভাগে বেশি ঘন হয়। গ, পানির সবখানে সুষমভাবে বিন্যস্ত থাকে এবং ঘ, নিচের দিকে বেশি ঘন হয়। সঠিক উত্তর গ, পানির সবখানে সুষমভাবে বিন্যস্ত থাকে। 7, পানিতে ফলের রস যোগ করলে কি প্রস্তুত হবে? সাসপেনশন, কলোয়েড, অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর ঘ, সমসত্ব মিশ্রণ। 8, কোনটি থেকে উপাদান সহজে আলাদা করা যায়? সাসপেনশন, কলোয়েড, অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর গ, অসমসত্ব মিশ্রণ। 9, পানিতে গুঁড়ো দুধ দিলে কোন মিশ্রণটি উৎপন্ন হবে? সুষম মিশ্রণ, দ্রবণ, অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর খ, দ্রবণ। 10, দ্রবণে কোনটি কম পরিমাণে থাকে? দ্রবণীয়তা, দ্রাব্যতা, দ্রব, দ্রাবক। সঠিক উত্তর গ, দ্রব। 11, একটি দ্রবণ পাতলা বা ঘন হয় কিসের উপর নির্ভর করে? আয়তন, ভর, গভীরতা, ঘনমাত্রা। সঠিক উত্তর ঘ, ঘনমাত্রা। 12, চিনির শরবতে কে কাকে দ্রবীভূত করে? ক, চিনি পানিকে দ্রবীভূত করে। খ, চিনি ও পানি উভয়ই উভয়কে দ্রবীভূত করে। গ, পানি চিনিকে দ্রবীভূত করে এবং ঘ, পানিতে থাকা হাইড্রোজেন চিনিকে দ্রবীভূত করে। সঠিক উত্তর গ, পানি চিনিকে দ্রবীভূত করে। 13, রাসায়নিক পদার্থের স্বাদ পরীক্ষা করা উচিত নয় কেন? ক, বিজ্ঞানাগারে প্রস্তুত হয় বলে। খ, জটিল অণু বা পরমাণু দিয়ে গঠিত বলে। গ, এতে 2 বা ততোধিক মৌল থাকে বলে। এবং ঘ, এটি মানবদেহের জন্য ক্ষতিকর বলে। সঠিক উত্তর ঘ, এটি মানবদেহের জন্য ক্ষতিকর বলে। 14, সম্পৃক্ত দ্রবণে আরো দ্রব্য মেশালে কি হবে? ক, দ্রবণটি আরো সম্পৃক্ত হবে। খ, দ্রবণটি অসম্পৃক্ত হবে। গ, দ্রব্য তলানি হিসাবে তলায় জমা হবে
এবং ঘ কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তর গ, দ্রব্য তলানি হিসাবে তলায় জমা হবে। 15, অসম্পৃক্ত দ্রবণে আরও দ্রব্য মেশালে কি হবে? ক, দ্রবণটি অসম্পৃক্ত হবে। খ, তলানি হিসাবে তলায় জমা হবে। গ, দ্রবণটি আরও সম্পৃক্ত হবে। এবং ঘ, কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তর গ, দ্রবণটি আরও সম্পৃক্ত হবে। 16, পানি ও মাটির মিশ্রণ থেকে মাটি পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে? গলন, ঘনীভবন, পাতন, পরিস্রাবন। সঠিক উত্তর ঘ, পরিস্রাবন। 17, মিশ্রণ কিছুক্ষণ রেখে দিলে যদি তলানি পড়ে তাকে কি বলে? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, সাসপেনশন, কলওয়েড। সঠিক উত্তর গ, সাসপেনশন। 18, ওষুধ সেবনের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিতে হয় কেন? ক, তাপমাত্রা উৎপাদনের জন্য। খ, সুষম বন্টনের জন্য। গ, একে অপরের মধ্যে প্রবেশের জন্য। ঘ, সুষম মিশ্রণের জন্য। সঠিক উত্তর ঘ, সুষম মিশ্রণের জন্য। 19, কোনটি সঠিক? ক, দ্রবণ সমান সমান দ্রব্য যোগ দ্রাবক। খ, পানি একমাত্র সার্বজনীন দ্রাবক। গ, চিনির শরবতের দ্রাবক হলো পানি আর দ্রব্য হলো চিনি। ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এবং সর্বশেষ 20, কোনটি প্রাণীতে অদ্রবণীয়? চিনি, লবণ, ময়দা, গ্লুকোজ। সঠিক উত্তর গ, ময়দা। এই ছিল পাঠ্যবই 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।